একটা গ্রাম ছিল, তার মধ্যে হাজারো মানুষ বসবাস করত। আর সেখানেই একটা মহলের মধ্যে, একটা গুহার মধ্যে একটা শয়তান ছিল, যিনি তার শয়তানের কারণে পুরা গ্রামটাকে হাহাকার মাচিয়ে দিয়েছে এবং গ্রামটার প্রতিটা মানুষের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। সেই ভয়ের কারণে গ্রামে থাকা মানুষগুলো শ্মশান ঘাটের মতো থাকে, শুধুমাত্র লাশের মতো হয়ে থাকে। কারণ সেখানে রাত হলেই অন্ধকারে এত চিক, এত আওয়াজ, এত কিছু ভূতের আওয়াজ যে শোনার মতো তাদের কান বেজে যায়। কারণ পরবর্তী সময়ে তারা যখন ভূতের আওয়াজ শুনতে পারে, তখন তারা ঘর থেকে কেউ পেশাব করা পর্যন্ত বের হতে পারে না। কারণ ভয়ে যে ভয় ছিল আর কি, ভূতের যে ভয়, সেই ভয়টা শোনার পর এবং একটা গাছের মধ্যে সেই ভূতটা লটকে এবং চিক মারতো, এমন জোরে চিক মারতো, যারা ঘরে ঘুমিয়ে থাকতো তারাও উঠে যেত। সেই গ্রামের অধিকতর মানুষ সেই ভূতকে তাড়াতে হাজারো মন্ত্র, হাজারো ধরনের পাঠ করত, কিন্তু ভবিষ্যতেও সেই ভূত আর সরবে কিনা জানি না। তবে যথেষ্ট পরিমাণে চেষ্টা করার ফলেও সেই ভূতটাকে সরানোর একটা পদ্ধতি পেয়েছে। তারা গ্রামটাই ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কারণ গ্রামের সেই ভূতের এত হাহাকার, সেটা দেখে তারা কখনোই সেই গ্রামে থাকতে চায় না। কারণ গ্রামে থাকলে তাদেরকে সেই ভূতটা আক্রান্ত করবে বা তাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করবে। নিজের জীবনের ভয় এবং বাজি রেখে অধিকতর মানুষ গ্রাম থেকে বের হয়ে চলে এসেছে, ঘর বাড়ি সব ত্যাগ করে শুধুমাত্র গ্রামটাকে ছেড়ে সে চলে এসেছে তারা। কারণ জানে যে গ্রামে থাকলে হয়তো তারা মারাও যাবে, বা যে শ্মশান ঘাটের মতো গ্রামটা আছে, সেই গ্রামের যে ভূতগুলো আছে তাদেরকে খেয়ে ফেলবে, বা বিভিন্ন ধরনের আর কি অবাক করা কিছু কাহিনী আছে, যেগুলো জানলে হয়তো আপনি অবাক হবেন। এক গাছে একদিন আর কি একজন মানুষ বাজার থেকে হেঁটে আসছিল, সেখানে দেখতে পেল একটা ছেলে ঘুমানো ছিল। সে হঠাৎই এমনভাবে চিৎ মারে যে তিনি নিজেই নিঃশব্দ হয়ে সেখানে পড়ে থেকে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে যে তিনি রাস্তাতে ঘুমিয়ে আছে। সেই ধরনের হাহাকার দেখে অধিকতর মানুষ নিজের জীবনের ভয় পেয়ে সেই গ্রামটাকে ছেড়ে চলে যাচ্ছে। পরবর্তীতে এক ফাদার এলো, যে ফাদার তিনি তার মন্ত্র দিয়ে, যীশু খ্রিস্টের মন্ত্র দিয়ে সেই গ্রাম থেকে সেই ভূতকে পালাতে সক্ষম হয়। তারপরে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় সেই গ্রামে, এবং হাজারো মানুষ যারা চলে গেছিল গ্রাম থেকে, তারা আবার সেই গ্রামে বসতি শুরু করে এবং সেখানে বসবাস করতে বাধ্য হয়। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ।